আসসালামু আলাইকুম। সকলকে আমার শুভেচ্ছা। বন্ধু, শহীদ হওয়া বাবরি মসজিদ হুমায়ুন কবির দীর্ঘ বছর পরে জাগিয়ে তুলেছে মুর্শিদাবাদ জেলায়। যদিও এটা ভারতব্যাপী ব্যাপার না, তার রাজনীতির স্বার্থে রাজনীতিকে অছিলা করে তার পদত্যাগ, তার বহিষ্কার করেছে দল। তার নেশায় মেতে উঠেছে ধর্মের নামে, যেটা মুসলিম সাধারণ আবেগ নিয়ে সেখানে গিয়েছে। সত্যিকারে আল্লাহর ওয়াস্তে অনেক দান দিয়েছে, কিন্তু যে কারিগর হুমায়ুন, তার অন্তরের কথা কি আল্লাহ? তার অন্তরের কথা কি ইসলাম? তার অন্তরের কথা কি নবী প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ জায়গায় সন্দেহ আছে। এবং ও রাজনৈতিক দল গঠন করবে। সে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বাদ দিয়েই একতরফা বলে দিচ্ছে এবং অর্ডার সিটই করে, আমি 9টা সিট, কংগ্রেস 9টা সিট, সিপিএম 3টে সিট, আইএসএফ 1টা সিট। মগের মুল্লুক পেয়েছে, ইচ্ছা মতো সিট। আবার কি, যদি আমার কথা না শোনে তাহলে আমি একাই সব লড়াই করব এবং জিতে দেখাব। মানে ঘুর ঠিক বুঝতে পারছে না। 26-এর ভোট শুরু হওয়ার আগেই অনেক স্যাম্পল পাওয়া যাবে এবং 26-এর পরে, ভোটের রেজাল্টের পরে সব নেশা ছুটে যাবে। আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, অভিজ্ঞ হিসেবে এই হুমায়ুন কবিরের ভবিষ্যৎবাণী আমি বলে দিলাম। ও যেভাবে অধীর রঞ্জন চৌধুরী, ও হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর চেলা শিষ্য, যেভাবে মন্তব্য করছে এবং সিপিএম বা আইএসএফকে নিয়ে যেভাবে কথা বলছে, যেন ওর আন্ডারে সকলে খাটবে, এত বড় আস্পর্ধা। যাই হোক, ওর মেজাজ ও রাখুক। বাবরি মসজিদকে সামনে রেখে রাজনীতি কোনো মুসলমান মানবে না। ও রাজনীতি করেছে, বিজেপির লোককে দিয়ে বাবরি মসজিদের সমাবেশের মিটিং করিয়েছে এবং সেখান থেকেই তার নানান রকম উৎপাত শুরু হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক, বাংলার পক্ষে সুখবর না। এবং এর মতিগতিটা কি? সে বলছে আমি জিতে তৃণমূল কংগ্রেসে ড্যাং ড্যাং করে আবার চলে যাব। তুই যখন চলেই যাবি তাহলে এসব কেন? এটা আজকের একটা প্রশ্ন।